ছেলে পিলেদের জন্য বাড়ি বানাচ্ছেন, এটা বাড়ি তো আছে, তারপরে আপনি অঙ্ক করছেন এটা বাড়ি তো ছোটটার থাকবে, তো বড়টার জন্য একটা কিছু করে দিই। আপনি স্ট্যান্ডে একটা জমি কিনে রেখেছিলেন, সেখানে একটা বাড়ি উঠে গেল, সে বাড়িটা কার হবে? তো বলছে আমার মেজো ছেলের জন্য করলাম, মুজিবুর রহমানের হবে। মুজিবুর রহমানের জন্য যদি বাড়ি হলো, তারপরে আবার ভাবছেন আরে সামনের দিকে তো একটা ছোট প্লট আছে, ওখানে কমসে কম 2টা কামরাগুলো বানাই, ওখানে কার থাকবে? তো আব্দুর রহমানের থাকবে। আপনি জীবন্ত অবস্থায় 3টা বেটার জন্য আলাদা আলাদা বাড়ি বানাবার কথা ভেবে নিলেন, তো এই বেটিকে না হয় বাড়ি লাগে না, তো তার জন্য তাকে যে সেই পরিমাণ কিছু দিতে হবে সেই ব্যাপারে আপনার মগজ নড়ে না কেন? আপনার তো কখনোই নড়ছে না। তাহলে এই বৈষম্যটা কেন হচ্ছে? এই বৈষম্য হওয়ার পেছনে আছে 2 রকমের বৈষম্য। এক, বাপের দ্বারাই, 2 ভাইদের দ্বারাই। বাপের দ্বারাই কেমন? এই হলো 2 নজরি, একেবারে হারাম কাজ। কি? এক ছেলেকে দিয়ে দিলাম 2 বিঘা, আর এক ছেলেকে দিয়ে দিলাম 2 বিঘা, আর এক ছেলেকে দিয়ে দিলাম 2 বিঘা। তো আপনি তো বেঁচে আছেন, 3 ছেলেকে যদি 6 বিঘা জমি দিয়ে থাকেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি বাড়িতে আর 2টা বেটি থাকে, ওদের 2 জনকে 2 বিঘা করে দেন, তাহলে আপনি ইমানদার। কিন্তু এইভাবে দিতে 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 সবই সম্পত্তিকে লিখে দিবেন, এটা হবে না। দান হিসাবে, তাকে হাদিয়া হিসাবে আমি 2 বিঘা করে যদি দিই বেঁচে থাকা অবস্থায়, তো এটাকে আরবিতে বলা হয় হাদিয়া অথবা নেহেলা। সেই ক্ষেত্রে বেঁচে থাকা অবস্থায় ছেলে যদি 1 বিঘা জমি আমি লিখে দিই ছেলেকে, 3 বেটাকে 3 বিঘা, তো 2 বেটিকে 2 বিঘা জমি লিখে দিতে হবে। কোন আইনে আপনি শুধু বেটার নামে জমি করবেন আর মেয়েকে বাদ দিয়ে দেবেন? শতকরা 80 জন বাপ এই কাজ করছে এই জামানায়। আরে বাবা, মেয়েরা খাটে না, ছেলেরা খাটে, এই জন্য ছেলেদের মিরাসের অংশ থাকে ডবল, আর মেয়েদের অংশ আল্লাহ তাআলা করেছেন অর্ধেক। এখানে আল্লাহ নাইনসাফি করেননি। এই মেয়েটা যেদিন বিয়ে হয়ে চলে যাবে অন্য গ্রামে, ওর স্বামী যদি মরে যায়, তো ওইখানে সে কি পাবে? ভাগ পাবে স্বামীর মালে। তাহলে একবার বাপের মালে ভাগ পাবে, আর একবার স্বামীর মালে ভাগ পাবে, ওর পশিয়ে যাবে। কিন্তু বেটাটা বাপের কাছে যে বোনের থেকে ডবল পাই, তো নাইনসাফি বলছে বোন 2 জায়গায় মিরাজ পাচ্ছে, তো বেটা কেন পায় না? বেটার শ্বশুর যদি মরে যায়, তো বেটা বলতে পাবে না যে আমাকে আমার শ্বশুরের মালে ভাগ দাও। বেটার সীমানা শুধু বাপের বাড়িতে, আর মেয়ের অংশ বাপের বাড়িতে এবং শ্বশুরের বাড়িতে। 2 জায়গা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুষিয়ে দিয়েছেন। আর এখানে আল্লাহ তাআলা করেছেন কি, তুমি হাত বুকে করে বাড়িতে থেকেছো, শুধু সংসারের কাজ দেখেছো, আর এরা মাথার ঘাম পায়ে ফেলেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এই জন্য এরা পাবে তোমাদের ডবল। এখানে নাইনসাফি নেই। এবার বাপ করছে কি, যদি কোনো জায়গায় লিখে দিচ্ছেই বা, তো ছেলেদেরকে লিখে দিচ্ছে, মেয়েদেরকে দেয় না। জীবিত অবস্থায় যদি ছেলেদেরকে কিছু দেওয়া হয়, মেয়ে এবং ছেলে সমান পাবে। মরার পরে যেটা মিরাস বন্টন হবে, সেখানে মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে। মগজে কথাটা ঢুকা। আমের ভাগ যদি হয়, ছেলে যদি 10টা পায়, তো মেয়ে 10টাই পাবে। আপনি বলতে পারবেন না তুই 5টা নে। বাপের মালে ভাগ নিচ্ছে, এখন এগুলো হচ্ছে সব দান। অতএব দানে সব সমান, পেটের ভাত খাবে সব সমান। এটা আমি করলাম না, আমার দেশের লোক করে না। আর একটা জুলুম কি, এটা বাপেদের দ্বারাই। বাপেদের দ্বারাই কি, বাপ ভেতরে ভেতরে কিছু জমি ছেলেদের নামে রেজিস্ট্রি করে দিচ্ছে। 30 বিঘা সম্পত্তির ভেতরে দেখা যাচ্ছে যে কোনো ক্রমে 12-14 বিঘা জমি থেকে গেছে, আর ওই হালাতে সে মরে যাচ্ছে। তাহলে ছেলেদের নামে করে দিয়ে গেছে 3টা বা 2টা ছেলের নামে 5 বিঘা 5 বিঘা করে 10 বিঘা, কিংবা 3টা ছেলের নামে 3 5 15 বিঘা। কিন্তু মেয়েগুলোর নামে
এক কাঠাও জমি করে যায়নি। শতকরা 80 জন লোক এদেশের হজে যায়, তো জমির বিচ্ছে খাসাকে মেরে দিয়ে যায়। বেটারাকে দিয়ে দিলাম, বেটিকে কেন দিলে না? এক কথাই, জীবন্ত অবস্থায় সম্পূর্ণ মালকে আপনি ছেলে আর মেয়েদের নামে লিখে দিতে পারবেন না। আপনার কাজ হলো মরে যাওয়া, আর মিরাস বন্টন হবে মরে যাওয়ার পরে। অতএব আপনি যদি বলেন যে কি হবে আর কি না হবে, আমি ছেলেদের ভেতরে মেয়েদের ভেতরে আমি মিরাস বন্টন করে দিয়ে চলে গেলাম, এটা করতে পারবেন না। কিছু দেন, 2 বিঘা 1 বিঘা করে দিয়ে দিলেন, 4 বিঘা করে দিয়ে দিলেন, আরও সম্পত্তি পড়ে আছে, এটা দান হিসাবে মানা যাবে। টোটাল সম্পত্তিকে ফারাইজ কোনো জীবিত মানুষ করতে পারে না, ফারাইজ হবে মরার পরে। এবার ছেলেদের নামে জমি হয়ে গেল, মেয়েদের নামে জমি হলো না। তারপরে হজ করে এসে পাক্কা বেনামাজি আর পাক্কা মূর্খ, পাক্কা জাহেল, শুধু কাবার চত্বরে 7 চক্কর দিয়ে এসে হয়ে গেল হাজির বেটা হাজি। আর এত বড় জালেম জুলুম করে হজ করে আসছে, তোমাকে কি গ্যারান্টি দেওয়া যাবে যে তুমি কিয়ামতে কামিয়াব হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি আল্লাযী ফারাদাহুল্লাহ, যে ব্যক্তি ফরজ মিরাসকে কেটে নিল কাউরি, যেটা ফরজ পাওনা ছিল যদি কেটে নাই, রব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন তোমার সেই অংশ অত পরিমাণে কেটে নেওয়া হবে। তাহলে আপনার যদি অংশ সেদিন কেটে নেওয়া যায়, তাহলে আল্লাহ না করে দাড়ি পাল্লাটা যখন খাড় হচ্ছে, তো বেটির জমি মারা বাবদ যখন আপনার কাছ থেকে আল্লাহ তাআলা কিছু অংশ ছিনিয়ে নিলেন, তখন দাড়ি পাল্লাটা কি ছিল? নেকিটা এইরকম ভারী ছিল আর পাপটা হালকা ছিল। আর যখন কিছুটা টেনে বের করে নিল জরিপানা স্বরূপ, তখন নেকির পাল্লাটা উপর দিকে উঠে গেল আর বদিটা ঝুঁকে গেল। গেলেন না রসতলে? কিনে নিচ্ছেন জাহান্নাম দুনিয়াতে। এইরকম আহামক দুনিয়াতে একটা দুটা নয়, গ্রাম প্রতি 10টা 20টা করে পাওয়া যাচ্ছে। আর আমি কি বলেছি? মহামারী। মেয়েদেরকে মিরাস না দেওয়া, এটা একটা রোগ দেশের ভেতরে দেখা দিয়েছে। বাপ দেয় না, এইভাবে মূর্খামি করে জেহালতি করে চলে যাচ্ছে। আর তারপরে যখন ভাইদের পালা আসছে, তখন ভাইয়েরা এইবার আরো ছল চতুরি শুরু করছে। কত রকমের ছল চতুরি? বাপ যদি অসুস্থ থাকে, তো 3 ভাই মিলে বাপকে দেখছে, আর দেখতে দেখতেই কমিশন করে তলে তলে একদিন বাপকে নিয়ে যাচ্ছে। কোনে নিয়ে গেলে? জি ভাই, বলছে রায়গঞ্জ নিয়ে যাব রে, বাপুরও অবস্থা ভালো নেই। সব লাইন করা আছে। বাপকে খাটলিতে শুয়ে থেকে বাপের এই আঙুলের ছাপ নিয়ে নিল, আর 12 বিঘা জমি 3 ভাইয়ে লিখে নিল। 3টা ট্যাবলেট কিনে বাড়ি এসছে। বাস, বাপ ভালো হলো তো হলো, না হলো তো না হলো। যেদিন মারা যাচ্ছে সেদিন খেলা শুরু হচ্ছে। উঠে বাপের জমি তোরা। 16 সালে বাপ লিখে দিয়েছে যে 12 বিঘা জমি আমরা 3 ভাইকে। এ হলো গাদ্দার। যে কাউরি এইরকম করে জমি মেরে নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তোমার গলাতে ওর 70 গুণ জমি ঝুলিয়ে দেওয়া যাবে, যেহেতু তুমি হক পয়মাল করেছিলে। আর ওই বাপের যদি জ্ঞান না থাকে আর এই কাজ করে দেয়, তাহলে বাপ মুক্ত। আর বাপের যদি জ্ঞান থাকে আর এই কাজ করে, তাহলে এটার নাম হলো জুলম। আর এই জুলমের পরিণাম বড্ড খারাপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভেতরে বলেছেন যে ইন্নামার রাজুলু ইয়ামালু আমালাল খাইরে 60 সানা, একটা 70 সানা। একটা লোক, বুড়া বাবজি, 70 বছর ধরে ভালো কাজ করছে, ভালো কাজ করছে, ভালো কাজ করছে। হঠাৎ করে এবার কি হলো, যখন ওসিয়াত করার টাইম আসছে, কোনো জিনিস দেয়ার বা ভাগ বন্টনের টাইম আসছে, তখন এই বাবজি মারিং করে বসছে। একজনকে দিল আর আরেকজনকে দিল না। আর এই হালাতে একটা বদ কাজ করে গেল 70 বছর ধরে ইবাদত করার পর। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তার শেষ অবস্থাটা একেবারে বাজে অবস্থা লিখে দেওয়া হয়, আর ওই হালাতে তার মরণ হয়। তখন জাহান্নামের রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন ফালা
তাজালামু, আপোষের ভেতরে জমি মারিং করে তোমরা এক অপরের উপরে জুলুম করিও না। আর এভাবে যদি জুলুম করা, আমার কথা এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লানাতুল্লাহ হে আলা জালিমিন, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা কাউরি মালকে লুটে নিবে, জীবিত অবস্থাতে ছিনিয়ে নিবে, হড়প করে নেবে, সে হলো জালিম। আর এই জালিমের উপরে আল্লাহর লানত আছে। আর এই যে ব্যক্তি লানতি হয়ে যাবে, সে ব্যক্তির দুনিয়াও বরবাদ, সেই ব্যক্তির আখিরাতও বরবাদ। টিকিট কেটে জাহান্নামের নিজে থেকে মরতে যাচ্ছে কবরে, কসম আল্লাহর, রেজাল্ট নেবেন, শেখ আমাকে থামিয়ে দিন যখন আমার টাইম হবে। বাপ অচল, 4 বেটি 1 বেটা, সব জমি লিখে দিয়েছে বাপ তার বেটাকে। জ্যান্ত ঘটনা, গ্রামের নাম বলবো না, কেন যে এই সব যে কালপিট আমার সামনে আছে, এরা পৌঁছে দেবে গ্রামের নাম। কি বলছি, আপনাকে আমি জায়গা দেব, ঘর বলে দেব, আপনি দেখে আসুন। 4 বছর ধরে বিছানায় বাপ পড়ে আছে, আল্লাহর কসম বলছি, চোখ দিয়ে পিছুটি বেরিয়ে 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 চোখটা ঢেকে গেছে, দেখতে পাই না চোখ দিয়ে, তার পিছুটি মুছে দেওয়ার কোনো লোক নেই। আঙুলগুলো বুড়া হওয়ার কারণে এমনি হয়ে জড়ো হয়ে গেছে, তো আঙুলের মাথার নখগুলো এত বড় বড় হয়ে এমনি হয়ে মুড়িয়ে মুড়িয়ে হাতের তালুর সঙ্গে গেড়ে গেড়ে গেছে, কেউ তাকে নখটা কেটে দেওয়ার লোক হয়নি। জমি লিখে দিয়েছে সবটি বেটার নামে। 4 বেটি, যেদিন তার বাপ মরলো, এসে এত বড় লিঙ্ক তালা বাপের ঘরে মেরে দিল। বাপ মরা, খাটে শুয়ে আছে। কি ব্যাপার, গোসল দেওয়া হবে না? বলছে না, এভাবেই থাকবে বাইরে। কি গো, গোসল দেওয়া হবে না? না, কি ব্যাপার? আমাদের জমি, একটু জমি দিয়ে যায়নি আমাদের। অতএব যে ব্যক্তি জমি দিয়ে যায়নি, সে ব্যক্তিকে কবর দিয়ে লাভ কি হবে? ওর মুনকার নাকের হিসাব করবে ডাঙ্গাতেই, ওকে মাটি দিতে দেওয়া হবে না। সারা দিন গেল, সারা রাত গেল। তারপরের দিন বেলা 11টার সময় সুস্থ সমাজের কিছু লোক এসে বলল, বাবা কি চাইছো? আমার ভাই কি বলছে, ও যে জমি নিয়ে বসে আছে, আর এই যে জল্লাদ আমার বাবা জমি লিখে দিয়েছে, আমাদের কিছুই দেয়নি, তার কবরে গিয়ে লাভ কি আছে? আমরা গোসল করতে দেব না। শেষ পর্যন্ত সমাজ বসে ফয়সালা করলো, 24 বিঘা জমি একাই লিখে নিয়েছিল ভাই, বা নিয়েছিল বা দিয়ে দিয়েছিল তার বাবা। তার ভেতর থেকে 3টা বোনকে বড় কষ্ট করে 3 বিঘা 3 বিঘা 3 বিঘা করে 9 বিঘা জমি দিল। দলিল লেখককে লিখে নিয়ে এসে আগে রেজিস্ট্রি হলো, তারপরে মারা যাওয়ার পরে 1 রাত 1 দিন গেল, তারপরে 1 রাত গেল, তারপরের দিন বেলা 4টার সময় জানাজা পড়া হলো। লোক কতটি ছিল? 10-12টা। কি হবে? এইরকম জালিমের জানাজা পড়ে কি হবে? আপনি তো দোয়া করবেন এমনি করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। তো এই জল্লাদকে আল্লাহ কেন রহম করতে যাবে আর কেন মাফ করতে যাবে? আপনি কোন মুখ দিয়ে বলবেন যে আল্লাহকে মাফ করো? যে জল্লাদ নিজের তকদিরকে বিগড়ে দিয়ে চলে গেছে আর জাহান্নামকে কিনে নিয়ে চলে গেছে। মহামারী, আপনার ঔরসে মেয়েটা জন্মেনি, ছেলের বেলা লালন পালন করছি আমি, তখন যে আদরে মেয়েকেও সেই আদরে লালন পালন করছি, আর মেয়েকে মিরাজ দেওয়ার ব্যাপারে আপনার দুনজরি হয়ে যাচ্ছে। এটা কেন? জুলম। এই জুলমকে কে আটকাই? ভাইয়েরা কি করছে? বাপ কিছু করে দিয়ে যায়নি, ভালো কাজ। আপনি 1 কাঠা জমি কাউকে দেবেন না, ভালো কাজ। কোনো ছেলেকে 3 কাঠা জমি দেবেন না, ভালো কাজ। আপনার কাজ হলো মরে যাওয়া, আপনি মরে যান। আপনার মরে যাওয়ার পরে ফারাইজ তৈরি হবে। সূরা নেসার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ বিধি বিধানকে বিতনকে লিখে রেখেছেন, কেমন করে ফারাইজ করতে হয়। ফারাইজ এবার তৈরি হবে। আপনি কিচ্ছু লিখে দিয়ে যাননি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন। এইবার ছেলেরা ভাইয়েরা ভিড়ে গেল ওর পাশে, কি বলে, তোরা জমি নিবি তো তোর সাথে তো আমাদের কোনো লেনদেন থাকবে না, তোরা বোন, তোদের ভালো জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি, আমরা গরিব শরীফ আছি, আমাদেরকে যদি তোরা না ছাড়বি তাহলে বাপের ডিহিতে কোন মুখ নিয়ে আসবি? বাপের ডিহিতে কোন মুখ নিয়ে আসবি মানে? মরা বাপের ভিটাতে আমরা আসবো, তোদেরকে দেখতে আসবো। আর আমরা যদি মিরাস নিয়ে নিই তাহলে তোদের বাড়ি আসতে পাওয়া যাবে না, তো বলে দিবে যে আসতে পাওয়া যাবে না। বাপের ডিহিকে দেখবো, ধুয়ে ধুয়ে পানি খাবো, মিরাস নিব না।
ভাইয়েরা এবার জ্বালাতে শুরু করলো। শেষ পর্যন্ত বলছে, একটা দাগে 12 শতক জমি আছে, এমনি করে করে যদি ভাগ করি তো তোর হালের ভাঙর উঠবে না, তোরা গরম দেখাচ্ছিস, দাগে দাগে রেস্টারি দিব, দাগে দাগে রেস্টারি দিব, দিয়ে তোরাকে আমরা হয়রান করে মারবো, আর না হয় জও দিয়ে নেই ফাও দিয়ে আমাদেরকে দিয়ে দে, আর দিয়ে তোরা এখান থেকে হট। শেষে কি হচ্ছে, পাবে 4 বিঘা, তো কোনো রকম করে 2 বিঘা দিতে রাজি হচ্ছে। আর 2 বিঘা জমি যদি দিচ্ছে তো বাজার বরাবর নয়, 50,000 করে 1 লাখ টাকা দিল, আর দিয়ে বুবু বুবু বলে ঘাড়ে নেড়ে নেড়ে বললো, যা তোরাকে তো জমি দিয়েছি, তোরাকে তো জমি থেকে বঞ্চিত করিনি। এই এক ধরনের হলো অভিনব গাদ্দারি, মেয়ের সঙ্গে এটা হলো গাদ্দারি। আর একগুলো কি আইন এসেছে এখন নতুন করে, ছেলেরাই বাপকে বলছে, আহে দে না টাকা। বোনের বিয়েতে কত ভরি সোনা চাইছে, ওই যে 3 ভরি দিয়ে দে, মোটরসাইকেল চাইছে দিয়ে দে, আর কিছু চাইছে যে দিয়ে দে, এগুলো দিয়ে দিল। ষড়যন্ত্রটা কি, এই মেয়েটির যেদিন মিরাজ পাওয়ার টাইম আসছে সেদিন ছেলেরা অঙ্ক খাড়ো করে বলছে, মনে কর আজ তোর 20 বছর আগে বিয়ে হয়েছে, তোর বিয়েতে 5 লক্ষ টাকা খরচ করেছি আমরা ভাই হয়ে কি 5 টাকা নিয়েছি? নিনি। অতএব 5 লক্ষ টাকা তোর বিয়েতে খরচ হয়েছে, আজ 20 বছরে এটাকে কর 3 বার করে ডিপোজিট করতে গেলে তোর 5 লক্ষ টাকা 3 5 15 লক্ষ টাকা হয়ে যেত, অথচ আমরা শূন্য বসে আছি, কাজে জমি পাবি না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। এসব কি, এগুলো কোন বিধিবিধান? হিন্দু ধর্মে 1956 সালে কানুন হয়েছিল কি, যে মেয়েরা যেদিন বাপের বাড়ি থেকে চলে গেল সব ধুয়ে মুছে চলে গেল, আর কোনো কিছুই পাবে না। এই জন্য হিন্দু নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়েতে বাপ যথাযথ সামান দিয়ে তাকে বিদায় করত। যেমন 20 ভরি সোনা কে দেবে? তো বাপ। ছেলেটাকে জামাইটাকে সাজিয়ে দেবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, কে দেবে? তো বাপ। ছেলেটাকে যৌতুক লাগবে কত টাকা? যে কোনো হিন্দু ছেলেকে বিয়ে দিতে গেলে তাকে যৌতুক দিতে হবে। ছেলে তোমার দাম কত হয়েছে? বলছে 10 লক্ষ টাকা। তাহলে একটা ছেলে বিয়ে করার কালে শ্বশুরের কাছ থেকে 10 লক্ষ টাকা ক্যাশ পেল, আর ওর মেয়েটাকে সাজিয়ে দিতে হবে বাবাকে 20 ভরি সোনা পেল, আর যত রকমের সরঞ্জাম লাগে 2 ট্রাক ভর্তি করে সরঞ্জাম নিল, চাদর নিল, বালিশ নিল, এই নিল সেই নিল, করে হিসাব করে দেখা যাবে যে একটা মেয়েকে বিদায় দিতে গিয়ে তার বাপের 20 লাখ 25 লাখ টাকা চলে গেছে। এই যে দিয়ে দিলাম, এই মেয়েটি আর জীবনে বাপের বাড়িতে আসতেও পাবে না, আর কোনো জিনিস দাবি করতে পাবে না। 2005 সালে ভারতবর্ষের আইনকে অ্যামেন্ডমেন্ট করে 9 সেপ্টেম্বর ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলল, না, মেয়েরা মিরাজ পাবে। কতটা মিরাজ পাবে? বলছে বরাবর। এই এক আজগুবি আইন, বরাবর ছেলে যতটুকু পাবে মেয়ে ততটুকুই পাবে। এখানে আবার যাক, এটা ওদের ব্যাপার, আমাদের ব্যাপার নয়। তো ওদের আইন হলো কখন? তো 2005 সালের 9 সেপ্টেম্বরে কানুন হলো। এখনো কানুনটাকে অনেক পরিবার মানছে, অনেক পরিবার মানে না। আর আমাদের কানুনকে আল্লাহ রাব্বুল আলামিন আজ 1450 বছর আগে করে দিয়েছেন, অথচ সেই কানুনকে আজকের মুসলমান কেউ মানতে চায় না। আপনি কি বলতে চাইছেন? আপনি বাপ হয়ে যেদিন বেটি জন্মগ্রহণ করেছিল তাকে যদি মিরাজ না দেওয়ার ইচ্ছা ছিল, তো এত বড় জুলুম করার আগে আর একটা জুলুম কেন করেন না? যেদিন বেটি জন্মাবে আরবের লোকেরা টুটি চেপে মেরে ফেলে দিত, আপনি মারতে পারবেন না? বলে মৌলী সাহেব এত বড় অন্যায় কাজ করতে বলছো? আরে আপনার দ্বারাই যদি জাহান্নাম কিনা শোভা পায় 70 বছর ইবাদত করার পরে মরবার কালে, তাহলে এটা কেন শোভা পাবে না যে আপনি মেয়েটাকে মিরাজ দিবেন না, তো জন্মলগ্নেই তাকে মেরে দিই? তখন আপনি আদর করে মানুষ করলেন, আর যখন মিরাজের টাইম আসছে তখন আপনি তার প্রতি অবিচার করে মরে যাচ্ছেন। আপনি কেমন বাপ? কি জন্য? যদি চলন্ত কেউ জাহান্নামীকে দেখতে চাই যে চলে বেড়াচ্ছে আল্লাহর দুনিয়ায়, এই চলমান জাহান্নামীকে কেউ যদি দেখতে চাই, তাহলে চলমান জাহান্নামী হলো একটা যে মদ খেতে খেতে মরে গেল, আর চলমান জাহান্নামী একটা যে ব্যক্তি নমাজ না পড়া অবস্থাতেই মরে গেল, আর চলমান জাহান্নামী এই একটা লোক যেই লোকটা নিজের ওয়ারিসানের মিরাজকে লুটে নিয়ে কবরে চলে গেল, তাকে কোনো কিছু দিয়ে গেল না।
কতটি নিবেন চলমান জাহান্নামী মুসলমানদের সমাজে? দু নজরি আওলাদের ভেতরে করা যাবে না। নোমান বিন বাশির বলছেন, সহিহ হাদিস, নোমান বিন বাশির বলছেন যে আমাকে আমার বাপ একটা গোলাম দিল। গোলাম, আমি আমার বাপের বেটা, এই গোলামটা বলে যাও তোমাকে আমি হাদিয়ে দিলাম, তোমাকে আমি দান করলাম। এবার দানটা পেয়েছি, তা আমার মা ফের বলছে না এত হবে না, তুমি এই দানটা যে করলে আমার ছেলে নুমানকে, তো এটার জন্য সাক্ষী বানাও, নবীকে বানিয়া ওখান থেকে এসো, তাহলে আমার জানটাতে আরাম মিলবে। হ্যাঁ, আমার ছেলেকে যে আমি একটা গোলাম দান করেছি, চাকর দান করেছি, তার সাক্ষীকে তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের কাছে এসে এই বাপ বাশির বলছে, আল্লাহ রসুল, এইটা আমার বেটা, আমি আমার বেটাকে একটা গোলাম দান করেছি, হেবা করেছি, অতএব আপনি সাক্ষী থাকুন। রসুল্লাহ বলছেন, আর নাহেল তাহলে সাইরে আওলাদেকা, তোমার আর বেটা আছে? বলছে আছে আরও দুটা। তো আর দুটা বেটাকে একটা একটা করে গোলাম দিয়েছো? বলছে জি না, শুধু এটাকে দিয়েছি। আল্লাহ পাক রসুল বললেন, তোমার মতো ফজুর কাজ যে করবে, তোমার মতো যে অন্যায় কাজ করবে, এমন অন্যায় কাজের সাক্ষী আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারবো না, অতএব এটার সাক্ষী আমি হব না, যাও তুমি এখান থেকে। ফিরে চলে গেল। রসুল কি বললেন, তোমার আর বাকি আওলাদকে দিয়েছো না দাওনি? যখন বললে দিনি, তো রসুল সাক্ষী হলেন না। এক আওলাদকে দিবেন আর আর এক আওলাদকে ছেড়ে দেবেন, এর খেসারত কি বুঝতে পারেন না? এর কৈফিয়ত যে আপনাকে দিতে হবে বুঝতে পারেন না? যারা ভাই তারাকে বলছি, যারা বাপ তারাকে বলছি, একটা দুনিয়ার কথা, একটা হাদিসের কথা নয়। জমিকে মেরে হারামি খেয়ে ওই লোকটা যতদিন বাঁচবে ততদিনই বড় লোক। আর মারিং করা জমিকে মেরে টেরে হড়প করে যদি কোনো রকম করে যদি কেটে যায়, তো 3 নম্বর নসল যেতে যেতে হারামি জমিগুলো আপনি 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 বেরিয়ে যাবে, এবং এমন তন্ন তন্ন ভাগ হবে যে শেষের বেলায় ওর 3 নম্বর প্রজন্মকে দেখা যাবে যে পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ ওর দাদু ছিল জমিওয়ালা। কোথায় পেয়েছিল? যে ফুফুদের জমিকে মারিং করে। তাই আমি বলছি, আমার কথা শেষের দিকে, আপনি মিরাসের ব্যাপারে এইটুকু কথা মাথায় নিয়ে আজকে উঠবেন যে আপনার দায়িত্ব নয় জমি বন্টন করা। যদি জমি সবই লিখে দেন, তো আপনার নাম বাংলাতে আমি কপালে লিখে দিব যে আপনি একটা বড় আহামুক, ছোট মোটা আহামুক নন। আরে আজি আর গাজীকে গুলি মারি আমি, আহামুক। জমি লিখে দিলেন আজকে বেটাদেরকে, আর দিয়ে বেকুপের মতো রোডে বসে আছে, তো পকেটে টাকা নেই, চা খাবে তো। পরের দিকে তাকাইছে হুল্লু, হ্যাঁ কানি মুরগির মতো বসে আছে। কেন বসে আছে? চা খাবো তো দেয় না, মহবুলকে কইছি তো দেয় না টাকা। তো জমি যে মহবুলকে লিখে দিয়েছিস, শেষের বেলায় বেটার রেখাকে যা যখন দানা পাই না, তো যেই বেটিকে ভাত দেয়নি, যেই বেটিকে জমি দেয়নি, সেই বেটির বাড়িতে যা হুল্লু হয়ে বসে থাকছে গলিতে। হাজার হোক বেটি, বাপ জমি দেয়নি তবুও ডিম দিয়ে ভাত দিয়েছে, দেখেছে, যাস না বাপু যাস না, থাক, এটা থাক, আমার বাড়ি তুই থাক, 2 দিন থাক, তুই যা করেছিস তুই পোহাবি, আমি আমার কাজটা করি। তো বেটিকে কত আল্লাহ তাআলা দয়া দিয়েছে যে বেটাকে জমি দিয়ে বেটার কাছে ভাত পাই না, গড়ান খেয়ে বেড়াচ্ছে বুড়হাতিকালে। তো যেই লোকটার ইচ্ছা আছে যে বুড়হাতিকালে ময়লা ঘেটে ঘেটে মরবো, তুমি জমি লিখে দাও, আর না হলে তোমাকে আমি পরিষ্কার বলছি, তোমার কাজ হলো মরে যাওয়া, তুমি মরে যাও, মিরাস বন্টন করবে জীবিতরা, ওইটা কাজ তোমাকে করে যেতে হবে না। এটা হলো এক কথা। আর 2 নম্বর কথা হলো এই, যদি আপনি দিবেন, সম্পূর্ণ দিতে পাওয়া যাবে না, কিছু কিছু মাল আপনি দেবেন জীবন্ত অবস্থায়, তো দান স্বরূপ একক একক আপনি দিতে পারেন। মানা কেন হলো? কেন মানা হলো যে আমি আমার জমি যদি লিখে দিই তাহলে তোমার কি করার আছে, শরীয়তের করার কি আছে? যুক্তিটা একটাই দিচ্ছি, আপনার বয়স কত? 60 বছর। জমি লিখে দিয়েছেন সব? হ্যাঁ লিখে দিয়েছি। তাহলে এখন কার জমিতে বাস করছেন? যে এটা 3 বেটার নামে ভিটাটা লেখা আছে। আরে গোলাম, তুই পরের জমিতে আছিস, হ্যাঁ জমি লিখে দিয়েছিস বেটাকে দিয়ে, পরের বাড়িতে বাস করছিস। তোর মতন জালিল ইনসান দুনিয়াতে কে আছে? আবার হঠাৎ করে যদি ঘটনা ঘটে যায়, তোমার বাড়ি হলে মরে গেল, বয়স কত? 60 বছর। তো বুড়া মানুষ কোনোদিন বুড়া হয়? 80 বছর বয়সে তো বলবে যে বউ চাই। কটা নেবেন আপনি? 60 বছর মানুষ কি বিয়ে করবে না? ও তো বিয়ে করবে।
আবার যদি বিয়ে করার দরকার লাগে তো তাকে যদি 3 কাঠা জমি বিক্রি করতে হয় তো 3 কাঠা জমি বিক্রি করতে পাবে? সব তো মুজিবুর আর আব্দুল খাবির আর আব্দুর রহমানের নামে লিখে দেওয়া আছে। বেটারকে হাত ধরে কয়ে, বেটার হাত বিহাটা দিয়ে দেন রে, 72,000 টাকা খরচা হবে। চপ, বুড়াতে গেলে বিয়ে করতে এসেছে এখানে, কম পাইছি না? আপনি যে বোকামো করে দিয়ে চলে গেছেন, অথচ একটা মানুষকে বিয়ে থেকে জীবনে আটকানো যাবে না। মানুষটা যেটাই বয়স হোক, ওই বয়সে যদি বিয়ে করতে চায় ওকে বিয়ে দিতে হবে। নারীর 50 বছর বয়স হলে ছেলে হবে না, কিন্তু বেটা ছেলের কোনো বয়স নেই। 90 বছরের বুড়ার দ্বারা তো ছেলে হয়ে যাবে। 3 বিঘা জমি রেখেছিলেন, ওইগুলো 1 বিঘা বিক্রি করে দিলেন, দিয়ে বিয়ে করে নিলেন 60 বছর বয়সে। তো আপনার তো দরকার আছে। তো এই বাড়িওয়ালির পেট থেকে যদি 2টা বেটা পয়দা হয়ে যায়, আল্লাহ দেয়, তাহলে এই বাড়িওয়ালি আর এই 2টা বেটা, আগেকার বেটারা 3 বিঘা 4 বিঘা 5 বিঘা করে জমি নিয়ে ভোগ করছে, আর 5কার বাড়িওয়ালির পেট থেকে যে 2টো ছেলে হলো তার কপালে 1.5 বিঘা করে জুটে না। এরা খালি কি করছে? হাত কচলাইছে। তো তুমি বৈষম্য করে মরলে না? এই বৈষম্যের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন যে বেঁচে থাকা অবস্থায় মিরাজকে খবরদার এরকম করে বন্টন করতে যাবে না। আর বেটার নামে লিখে দিলে, বেটা যদি তোমার আগে মরে যায় তাহলে ওই বেটার সম্পত্তি ফের তোমাকে ফারাইজ করে নিতে হবে। আরে গরুর পেটের গাধা, একবার দান করবার আর একবার তুমি ফের বেটার কাছ থেকে নিবা। এই নোংরামিকে যেন করতে না হয়, তার জন্য আল্লাহর কোরআন বলছে খবরদার তুমি জীবন্ত অবস্থাতে ফারাইজ করতে যাবে না। যাক, কথা অনেক হয়ে গেল। বেটিকে যদি আপনি নবীর সুন্নতি তরিকা অনুযায়ী ভালোবাসেন, তাহলে বেটিকে আপনি হরগিজ জীবদ্দশায় বেটাকে দিলে তাকে রহিত করবেন না, তাকে বঞ্চিত করবেন না। আর বাপ যদি আপনি মরে যান কিছু না দিয়ে, তো যারা ছেলে যারা ভাই তারা পরের জমিকে হড়প করে বড়লোক হতে চেষ্টা করবেন না। এইরকম করে বড়লোক হওয়া যায় না। হক পয়মাল করে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। রাসূল বেটির ইজ্জত করেছেন সব কিছু দিয়ে, আপনিও বেটির সম্মান করুন সব কিছু দিয়ে। শেষ কথা বলছি, এই রাসূলের বেটি ফাতেমা যদি রাসূলের কাছে দেখা করতে আসতেন, আল্লাহ রসুল আংনা থেকে বেরিয়ে বেটিকে বলতেন মারহাবা মারহাবা, ওয়েলকাম বেটি ফাতেমা, এসো এসো বেটি এসো। আর বেটিকে বড় ছেলের মা তথাপি তার কাঁধের উপরে হাত দিয়ে আল্লাহ রসুল তাকে হাঁটাতে হাঁটতে বাড়ি নিয়ে যেতেন। এবং সহিহ হাদিসে প্রমাণ আছে আল্লাহ রসুল নিজের বেটির ডান হাত আর নিজের বেটির বাম হাত কেমনি করে ধরে ধরে 2 বার করে করে চুমা খেয়ে নিতেন। এটা কে? রাহমাতুল্লিল আলামিন। চুমা খাচ্ছেন কার হাতে? তো বেটির হাতে। তো রসুলের নীতি আর আদর্শ যদি আপনাকে ভালো না লাগে, তাহলে 70 বছর নামাজ পড়ার পরে মরবার আগের দিন যদি আপনি এরকম জুলুম করে মরে যান, তাহলে কি বললাম, শেষের বেলায় তার লেখা হলো কোন খাতায়? জল্লাদের খাতায় নামটা, চলে গেলেন জাহান্নামের রসাতলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করব আমার জাত ইমানের সাথে থেকে ইসলামকে আঁকড়ে ধরে নিজে বড় লোক হোক, নিজে কামিয়াব জিন্দগি পাক, আর তার আল আওলাদ তার মতো হয়ে তারা কাউরি হককে ছিনতাই না করে তারা ইমানদারি জিন্দগি গত করুক। তার ছেলেরা আর তার মেয়েরা সুখী সম্পর্ক সুসম্পর্ক কায়েম রেখে ভাই আর বোনের মধুর সম্পর্কের উপরে তাদের জীবন গত হয়ে যাক। আল্লাহর কাছে এই কামনা, আল্লাহর কাছে এই বাসনা রেখে আজকের মতো ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।